হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে কর্মী নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্যকর্মী পদে। 20,000 এবাভ স্যালারি, তারপর আবার HR কিন্তু অ্যাড হবে। এখানে খুব ভালো স্যালারি রয়েছে, 20,000 টাকার ওপরে। এখানে আবেদনটি 1/7/2026 পর্যন্ত আবেদনটি তোমরা কমপ্লিট করতে পারবে। এখানে আবেদন পদ্ধতি একটু অন্যরকম, গুগল ফর্মের মাধ্যমে আবেদন ভরতে হবে। এখানে ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবে এই পদের জন্য। এই যে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিন্তু প্রত্যেকেই যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল হোক কিংবা ফিমেল সবাই আবেদন করে দিতে পারবে। তো এখানে এই পদের জন্য তোমাদের কি জেনারেল ইনস্ট্রাকশন বলে দেওয়া রয়েছে, কিভাবে আবেদন করবে সব কিছু বলে দিচ্ছি। তার সঙ্গে আমি আরেকটি ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের না দেখালেই নয়। আপডেটটি হলো, দেখো, যারা কিছুদিন আগে MTS স্বাস্থ্য দপ্তরের হসপিটালের আন্ডারে MTS এবং বিভিন্ন পদে নিয়োগ হয়েছে, তা নিয়ে আমি একটি আপডেট দিয়েছিলাম। সেখানে কিন্তু নিয়োগ হয়ে গেছে। কাকে সিলেক্ট করা হলো MTS পদের জন্য? তোমরা অনেকে আবেদন করেছিলে। এখানে MTS বলতে মাল্টিটাস্কিং স্টাফ পদে এবং রিসার্চ ফেলো, এই দু ধরনের পদের জন্য কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে কিন্তু খুব শীঘ্রই দেখো নিয়োগ হয়ে গেছে। এখানে নেম অফ দ্য পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়ে গেছে, অমর্ত্য দালুই। তো এই ক্যান্ডিডেটকে কিন্তু সিলেক্ট করা হয়েছে। আর রিসার্চ ফেলো পদের জন্য ডক্টর MD হাসিমকে সিলেক্ট করা হয়েছে। তো এটা কোথাকার আবেদন ছিল আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, যারা কিনা আবেদন করেছিল কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড FW অফিস অফ দ্য প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট JB রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছিল। তা নিয়ে আমি তোমাদের আপডেট দিয়েছিলাম। MTS পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, ন্যূনতম যোগ্যতায় নিয়োগ হয়েছে। আর এখানে কিন্তু মনে রাখবে JB রয় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে এই নিয়োগটি কিন্তু হয়েছে স্টাফ নার্স রিসার্চ ফেলো পদে। তো সেখানে কিন্তু 23শে জুন দেখতে পাচ্ছ নোটিশ বেরিয়ে এসেছে, মানে রেজাল্ট বেরিয়ে এসেছে। 18ই জুন পর্যন্ত আবেদন হয়েছে যেখানে। তো কাকে সিলেক্ট করা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদে দেখিয়ে দিলাম। এখানে তোমরা দেখতে চাইলে কিন্তু ডিটেলস দেখে নিতে পারো। আরও মাল্টিটাস্কিং স্টাফ পদে অমর্ত্য দালুইকে এবং রিসার্চ ফেলো পদে MD হাসিমকে। তো তাদের কি বলা হয়েছে, 30/6/2026 মধ্যে সে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করতে, নয়তো কিন্তু সেই ক্যান্ডিডেটকে আবার ক্যান্সেল করে দেওয়া হবে। তো তোমরা আশা করি যারা আবেদন করেছো নোটিশ দেখে নিয়েছো, নয়তো তোমরা হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো আজকের মেন ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকে আমি যে ইম্পর্টেন্ট আপডেটটি জানাবো, 20/6/2026 কিন্তু নোটিশটি বেরিয়েছে। নোটিশটির এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির নাম্বার দেখতে পাচ্ছ, 20/6/2026 কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে স্বাস্থ্যকর্মী পদে এখানেও কিন্তু এইমসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো মনে রাখবে এইমসের তরফ থেকে। এইমস বলতে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি দেখো এইমসের তরফ থেকে বেরিয়ে এসেছে। এইমস বলতে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স, কিন্তু যেখান থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তো এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো প্রজেক্ট নার্স 2। প্রজেক্ট নার্স, এখানে নার্স পদের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য তোমার কোয়ালিফিকেশন, তোমার বয়স সীমা কী বলা রয়েছে সব কিছু আমি এক এক করে বলে দিচ্ছি। তো মনে রাখবে যে পদের জন্য প্রজেক্ট নার্স 2 পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রার্থীদের 20,000 টাকা স্যালারি প্লাস HR রয়েছে, মানে হাউস রেন্ট অ্যালাউন্স। তো এখানে প্রার্থীর বয়সটি বলা হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু বয়স বলে দিয়েছে 30 ইয়ার্স, 30 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে বয়সটি খুবই কম বলা হয়েছে যদিও, তবে যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে দেখছো 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তো 3টি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক খুব শীঘ্র আবেদন কমপ্লিট করে দেবে। এখানে আবেদনটি করার জন্য কিন্তু সময় রয়েছে জুলাই 2026। মনে রাখবে 1 জুলাই 2026 পর্যন্ত আবেদন চলবে। এখানে আবেদন পদ্ধতি আমি বলে দিয়েছি একটু আলাদা। এই প্রজেক্ট নার্স 2 পদের জন্য আমি ডিটেলসে বুঝিয়ে বলছি। এখানে কিন্তু গুগল ফর্ম লিঙ্ক বেরিয়ে এসেছে, এটা হলো তার লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে। যদি লিঙ্কের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা তুমি নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে CV ফরম্যাট সব কিছু, সাইন,
গুগল ফর্মে গিয়ে তোমাকে পূরণ করতে হবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের দেখিয়ে দিয়েছি 1/7/2026 5টা PM পর্যন্ত আবেদনটি চলবে। তো এই পদের জন্য অ্যাপ্লিক্যান্টসদের কিন্তু আবেদনটি হয়ে যাওয়ার পর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ফিজিক্যালি তোমাকে গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য অনলাইন ইন্টারভিউ কিন্তু হবে না, কোনো অনলাইন প্রসেস না, তোমাকে নিজে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। কিন্তু যদি আবেদনটি করার সময় কারো কোনো কোয়ারি থেকে থাকে তবে তোমরা এই ইমেলে মেল করে ডিটেলস জেনে নিতে পারো। এখানে একটি ইমেল অ্যাড্রেস মানে হেল্পলাইনের জন্য ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আবেদনটি করার সময় তোমার সিভি, সমস্ত ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র সব কিছু নিয়ে বসে সুন্দর করে আবেদনটি কমপ্লিট করবে। কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, তবে কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। তো মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট, তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, উভয় ক্যান্ডিডেটরা এখানে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। যদি কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তবে এনওসি সার্টিফিকেট তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। আর যাদের নেই তো নেই। এখানে পদের জন্য নিচে কিন্তু একটি সেই গুগল ফর্মেট দেওয়া রয়েছে, কীরকম হবে সেই ফর্মেটটি তুমি চাইলে একবার দেখে নিতে পারো। প্রার্থীর নাম, এজ, জেন্ডার, ক্যাটাগরি, মাদার্স ফাদার্স নেম, লোকাল গার্জিয়ান কিংবা কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরতে হবে। ইয়ার অফ পাসিং, বোর্ড, তুমি গ্রেড কোন কোন এক্সামে পাস করেছো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, কী কী ভাষা তুমি জানো, নিচে ডিক্লারেশন পড়ে সিগনেচার, ডেট, প্লেস, এভাবেই কিন্তু গুগল ফর্মটি পূরণ করতে হবে আর পাঠিয়ে দিতে হবে। গুগল ফর্মের লিঙ্ক আমি দেখিয়ে দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে। এটা হলো গুগল ফর্মের লিঙ্ক। তো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য তো জেনে নিতে হবে তোমাকে তার কোয়ালিফিকেশন কি থাকতে হচ্ছে। দেখো, এই নার্স পদের জন্য, প্রজেক্ট নার্স 2 পদের জন্য এলিজিবিলিটি চেয়েছে এখানে 3 ইয়ার্স জেনারেল নার্সিং মিডওয়াইফ মানে জিএনএম কোর্স যাদের কমপ্লিট করা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারো। 20,000 প্লাস এইচআরে 30 ইয়ার্সের মধ্যে হতে হবে। 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরির সকলেই বয়সের ছাড় পাবে। কোন এইমস হসপিটালের তরফ থেকে বেরিয়ে এসেছে দেখো, তার ডিটেলস আমি বলে দিচ্ছি। এবার নিয়োগটি কিন্তু করা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নাগপুরের তরফ থেকে। কিন্তু কিছুদিন আগে কিন্তু আমি এইমস কল্যাণীর বিভিন্ন আপডেট দিয়েছি। এবার কিন্তু এটা এইমস নাগপুরের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। ওপরে ইমেল আইডি, এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু তুমি এই লিঙ্কের মাধ্যমে গিয়ে বিস্তারিত নোটিশটি প্লাস অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে তুমি। তো এই ওয়েবসাইট লিঙ্কে চলে গেলে ডিটেলস দেখে নিতে পাবে। এবার এই নিয়োগটি প্রজেক্ট নার্স 2 পদের জন্য কিন্তু তোমার এলিজিবিলিটি সব কিছু আমি সুন্দর করে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও অসুবিধা থেকে থাকে কমেন্টসে জানাতে পারো। আর ICMR और AI এইমস নাগপুরের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডেকে নেবে ইন্টারভিউর জন্য কিন্তু। তো এই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।